আদালতে পেশ করা নথিতে আরও বেশ কিছু চাঞ্চল্যকর দাবি করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। কেজি দুবাইওয়ালা কোড ওয়ার্ডের মাধ্যমে বিদেশে টাকা পাচার। কামদারের হোয়াটসঅ্যাপ চ্যাটে মিলেছে টাকার ছবি, কোডেড মেসেজ। ইংল্যান্ড, দুবাই থেকে মালয়েশিয়ায় কোটি কোটি টাকা পাচার করা হয়েছে। হাওয়ালার মাধ্যমে বিদেশে কোটি কোটি টাকা পাচারে যুক্ত এই জয়েস কামদার। আদালতে পেশ করা নথিতে চাঞ্চল্যকর দাবি করেছে ইডি। 4 মাসে একাধিক অ্যাকাউন্টে নগদে 500 কোটি টাকা ডিপোজিট করা হয়। প্রতি মাসে 125 কোটি টাকা নগদে জমা পড়েছিল বিভিন্ন অ্যাকাউন্টে। 25টি ভুয়ো সংস্থার মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে দাবি করেছে ইডি। পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা ভোটে আরও কঠোরভাবে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করতে চাইছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, বুথের 100 মিটারের মধ্যে সমস্ত নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। পুলিশের ভূমিকা থাকবে শুধুমাত্র ভোটারদের লাইন নিয়ন্ত্রণ করার কাজে। এবার নজিরবিহীনভাবে ভোটের দিন ঘোষণারও আগে রাজ্যে চলে এসেছিল কেন্দ্রীয় বাহিনী। কলকাতা ও জেলায় নিয়মিত টহল দিতে দেখা গেছে তাদের। তারপর কাশ্মীর থেকে আনা হয়েছে বুলেট প্রুফ সাজোয়া গাড়ি, যা দেখে অনেকে বলছেন বার্তাটা পরিষ্কার। পশ্চিমবঙ্গে হিংসামুক্ত ভোট করাতে নির্বাচন কমিশন এবার মরিয়া। আর সেই বার্তাই কার্যত আরও স্পষ্ট হল কলকাতায় সমস্ত কেন্দ্রীয় বাহিনীর প্রধানদের বৈঠকে। সুরক্ষা পর্যালোচনায় জওয়ানদের সঙ্গে বৈঠক করেছেন বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি ও অন্যান্য বাহিনীর ডিজিরা, যেখানে সব বাহিনীকে একত্রিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক করে দেওয়া হয়েছে এসওপি। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফার ভোটে মোতায়েন থাকবে 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দ্বিতীয় দফার ভোটেও থাকবে একই ধরনের সুরক্ষার আয়োজন। শুধু কলকাতাতেই থাকবে প্রায় 250 কোম্পানি। এক সেকশনে থাকেন 8 জন জওয়ান। সূত্রের খবর, এবছর ভোট কেন্দ্র পিছু থাকবেন অন্তত হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ 4 জন জওয়ান। আর ভোট কেন্দ্রে বেশি বুথ থাকলে সেখানে 2 সেকশন পর্যন্ত বাহিনী থাকবেন, অর্থাৎ 16 জন। 10 থেকে 12টি ভোট কেন্দ্র পিছু থাকবে একটি কেন্দ্রীয় বাহিনীর কিউআরটি, থানা পিছু 8টি মোবাইল এবং এইচআরএফএস ভ্যান। নির্বাচন কমিশন সূত্রে খবর, এবার আর পুলিশের উপর পুরোপুরি ভরসা করা হবে না। ইতিমধ্যেই নিরাপত্তার স্বার্থে বুথের 100 মিটারে লক্ষণ রেখা কাটার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সূত্রের খবর, সেই 100 মিটারের মধ্যে সমস্ত নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। পুলিশের ভূমিকা থাকবে শুধুমাত্র ভোটারদের লাইন নিয়ন্ত্রণ করার কাজে। নিজের মতো কাজ করবে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ শুধুমাত্র গাইড করবে। এমনকি কোথাও গন্ডগোলের খবর পেলে জওয়ানরা যাতে অলিগলিতে পৌঁছে যেতে পারেন, তার জন্য তাদেরকে মোটর বাইক দেওয়া হবে। পুরো পরিস্থিতিতে নজর রাখবেন কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষকরা। যে পোলিং বুথ আছে 100 মিটার ভিতর শুধু কেন্দ্রীয় বাহিনীর রোল থাকবে। 100 মিটার ভিতর কেউ ঢুকতে পারবে না। 100 মিটার ভিতর একটা লাইন থাকবে, যেখানে পেন্ট থেকে হবে, চক থেকে হবে, কোনো লোক ভিতর ঢুকতে পারবে না সিএপিএ পারমিশন ছাড়া। রাজ্য পুলিশের ভূমিকা স্যার, রাজ্য পুলিশ কোথায় থাকে? রাজ্য পুলিশ তো থাকছেই, রাজ্য পুলিশ তো সব আছে, লর্ডা দেখছে, রাজ্য পুলিশ যে বাইরে আছে। একদিকে নির্বাচন কমিশন তৎপর, অন্যদিকে তা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। পুরো যুদ্ধ জাহাজ নিয়ে এসছে। পয়েলগাঁওতে টেরোরিস্টদের আটকাতে পারে না বাংলার লোক কি টেরোরিস্ট? জিজ্ঞেস করুন, মিলিটারিদের সাথে কেন মিটিং করেছে ইলেকশন নিয়ে? মানুষকে হত্যা করতে চাও, রক্ত ঝরাতে চাও, নাকি শান্তিতে নির্বাচন করতে চাও? আমরা শান্তিতে নির্বাচন করব। আমি দেখবো কত ক্ষমতা। ওদের সব এজেন্সির ক্ষমতা বড় না মানুষের ক্ষমতা বড়? मैं तो उनसे कहना चाहता हूं, 15 साल बहुत हुए, अब खेला बंद होगा और विकास शुरू होगा। এবার খেলা শেষ, উন্নয়ন শুরু। এরই মধ্যে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বার্তা দিয়েছেন, পশ্চিমবঙ্গে এবারের ভোট যাতে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছভাবে হয় তা নিশ্চিত করতে সব রকম চেষ্টা করবে নির্বাচন কমিশন। নির্বাচন হবে ভয়মুক্ত, হিংসামুক্ত, প্রলোভনমুক্ত, ছাপ্পামুক্ত, বুথ দখল মুক্ত। তিনি আরও বলেছেন, রাজ্য সরকার, স্থানীয় সংস্থা বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোনো কর্মী যেন নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত না করেন। পশ্চিমবঙ্গের প্রতিটি ভোটার যেন নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের পর্ব, পশ্চিমবঙ্গের গর্ব। রুমা পাল, এবিপি আনন্দ। ব্যবসায়ী জয় কামদারকে আদালতে পেশ করে একের পর এক চাঞ্চল্যকর দাবি করল ইডি।
আদালতে দাঁড়িয়ে জয় কামদারের ফোনে পাওয়া বিশেষ হোয়াটসঅ্যাপ চ্যাটের কথা উল্লেখ করলেন ইডির আইনজীবী। সোনা পাপ্পুর অ্যাকাউন্ট থেকে 1.5 কোটি টাকা ব্যবসায়ী জয় কামদারের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছিল বলে দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ভোটের মুখে বেআইনি লেনদেনের শিকড় সন্ধানে তৎপর হয়েছে ইডি। কোটি কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগে রবিবারই তারা গ্রেপ্তার করেছে সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় এস কামদারকে। 1 এপ্রিল একই সঙ্গে বালিগঞ্জে ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বাড়ি, বালিগঞ্জে সান এন্টারপ্রাইজের অফিস এবং বেহালায় এই সংস্থার এমডি জয় এস কামদারের বাড়ি সহ 10 জায়গায় তল্লাশি চালায় ইডি। আর রবিবার গ্রেপ্তার করা হয় জয় এস কামদারকে। সোমবার তাকে আদালতে তুলে চাঞ্চল্যকর দাবি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির আইনজীবী দাবি করেন, জয় কামদারের অফিস থেকে 50 লক্ষ টাকা উদ্ধার করা হয়। তার বাড়ি থেকে উদ্ধার করা হয় 1,20 লক্ষ টাকা। বাড়ি থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। সেই ফোনে সন্দেহজনক চ্যাট পাওয়া গেছে। চ্যাটে হাওয়ালার মাধ্যমে লেনদেন সংক্রান্ত বিষয়ে উল্লেখ রয়েছে। ব্যবসায়ী জয় কামদারের হাওয়ালা যোগ নিয়ে ইডির আইনজীবী আরও বলেন, ইংল্যান্ড, মালয়েশিয়া, দুবাই হাওয়ালার যোগ পাওয়া গেছে। ফোনে কথা বলার প্রমাণ পাওয়া গেছে, কিন্তু কারণ ব্যাখ্যা করতে পারেননি। দুবার নোটিশ দেওয়া হলেও তিনি হাজিরা দেননি। পার্সোনাল ওনার সঙ্গে যাদের ব্যক্তিগত সম্পর্ক আছে সেই অনুযায়ী ওনার যে ডিভাইসটা নিয়ে গেছিল সেখান থেকে কিছু ডিস্ট্র্যাক্ট করে সেই ডিভাইসের দেখিয়ে সেই কারণে ওনারা পুলিশ কাস্টাডি চেয়েছিল। সেইগুলো যথাযথ সম্পূর্ণভাবে প্রমাণ করার জন্যই মহামান্য আদালত 28 তারিখ পর্যন্ত পুলিশ কাস্টাডি দিয়েছে। ইডির আরও দাবি, সোনা পাপ্পু এবং জয় কামদারের অ্যাকাউন্টে মোটা টাকার লেনদেন হয়েছিল। সোমবার ইডির আইনজীবী আদালতে দাবি করেন, সোনা পাপ্পুর অ্যাকাউন্ট থেকে 1.5 কোটি টাকা ট্রান্সফার হয়েছিল ব্যবসায়ী জয় কামদারের অ্যাকাউন্টে। যদিও তিনি দাবি করেছেন 15 লক্ষ টাকা ট্রান্সফার হয়েছিল। ডিজিটাল তথ্য সামনে রেখে জেরা করা প্রয়োজন। চ্যাটে বিভিন্ন কারেন্সির উল্লেখ মিলেছে। বিদেশি কারেন্সির ছবিও পাওয়া গেছে। এর থেকে ইঙ্গিত পাওয়া যায় অভিযুক্ত ক্রস বর্ডার হাওয়ালার সঙ্গে যুক্ত। অভিযুক্ত ব্যবসায়ী জয় কামদারের আইনজীবী পাল্টা সওয়াল করেন, ইডি এই মাসেই তদন্ত শেষ করতে চাইছে কেন? ইডি দাবি করেছে, সান গোষ্ঠীর হিসেব থেকে জানা গেছে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের 2 ছেলে তাদের থেকে ফ্ল্যাট কিনেছেন। তারা এটা বলছে না যে সেই চুক্তি বাতিল হয়েছিল। যে 4টি মামলার উপর ভিত্তি করে ইডি তদন্ত শুরু করেছে তার একটি চার্জশিটেও জয় কামদারের নাম নেই। 1 এপ্রিল সোনা পাপ্পুর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল ইডি। সেই আগ্নেয়াস্ত্র নিয়েও এবার চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আদালতে জমা দেওয়া নথিতে তারা দাবি করেছে, আগ্নেয়াস্ত্রটি কেনা হয়েছিল জেটি ক্যালকাটা আর্মস নামে বিপণী থেকে, যার অন্যতম মালিকানা রয়েছে জয় কামদারের নামে। 15 জানুয়ারি ওই আগ্নেয়াস্ত্র 50 রাউন্ড কার্তুজ কেনা হয়েছিল সোনা পাপ্পুর স্ত্রীর নামে। সেই রিভলভার বাজেয়াপ্ত করা হচ্ছে এবং যখন স্ত্রীকে প্রশ্ন করা হয় 1 এপ্রিল তল্লাশির সময় যে তার ভ্যালিড ডকুমেন্ট দেখাতে হবে, তিনি কিছু দেখাতে পারেননি এবং তারপরেই সেটা কিন্তু বাজেয়াপ্ত করা হয় এবং গড়িয়াহাট থানাকে হ্যান্ডওভার করা হয়। রবিবার গ্রেপ্তারির পর অসুস্থ হয়ে পড়ায় জয় এস কামদারকে আদালতে পেশ করা যায়নি। তাকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়। বিচারক বলেন, সোমবারের মধ্যে হয় আদালতে উপস্থিত করাতে হবে, নয়তো মেডিকেল রিপোর্ট দিতে হবে। সোমবার সকালে হাসপাতালে পৌঁছন ইডি অফিসাররা। সেখান থেকে জয় এস কামদারকে নিয়ে যাওয়া হয় স্পেশাল কোর্টে। 28 এপ্রিল পর্যন্ত জয় কামদারকে ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পার্থপ্রতিম ঘোষ, প্রকাশ সিনহা ও আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।